এই কষ্টটাই সবচেয়ে বড় কষ্ট। কখন না এই শ্বাসটুকু বন্ধ হয়ে যায়। রশিদের কোনো খবর পেয়েছো? লোকের মুখে শুনলাম শহরে নাকি গন্ডগোল হয়েছে, বোমায় নাকি। কথাটা আমারও বিশ্বাস হয়নি। এমন একটা তরতাজা জোয়ান ছেলে, ও তো কারো সাথেও যায় না, পাশেও যায় না, তাহলে শুধু শুধু কেন বোমায়? তবে লোকের আর একটা কথা একটু বিশ্বাস না করে উপায় নেই। শহর বড় রঙিন জায়গা, রশিদ সেখানে বিয়ে থা করে ঘর সংসার পাতলেও পাততে পারে। নগদ টাকা হাতে পেলে মানুষ সব কিছু ভুলে যায়। তা না হলে একবারও কি গ্রাম মুখ হতো না? বেটা বড়ই নস্যার। কেন রে বাবা, একবার কি একটাও খবর পাঠাতে পারতিস না? বুবু, শাক আনছি, চলো রান্না বসাই। তুই যা, শাকগুলো বাইসা রাখ, আমি আসতেছি। আচ্ছা। তুমি এই বাড়িতে আসার পর বাড়িটা কেমন যেন বদলায় গেছে। তোমার হাতের ছোঁয়ায় বাড়িটা যেন বাগান হয়ে উঠেছে। জংলা পরিষ্কার করে রাখলেই বাগান হয়। খুব সুন্দর করেছে তো। পরিষ্কার করলে হয় বাগান, আর ফেলে রাখলে হয় ঝোপ ঝাড় বন বাঁধার। তুমি এই সংসারটাকে বাগান করে তুলেছ গো। বড় দেরি করে এলে তুমি এই বাড়িতে, যখন আমার প্রাণ বায়ু বেরোনোর সময় হয়ে এলো। কোন জন্মের অভিশাপ নাকি লেগেছে এই বাড়িতে, তাই সারা জনম শুধু প্রায়শ্চিত্তই করে গেলাম গো। যদি আর কয়েকটা দিন আগে আসতে, তাহলে আর একটু শান্তি পেয়ে যেতে পারতাম মরবার আগে। আজ বড় বাঁচতে ইচ্ছে করছে গো। আমি তো আপনার সংসারে দুদিনের মুসাফির মাত্র। রহম করো মালিক, রহম করো। এখন আপনি যদি ময়নারে যাবার অনুমতি দেন, তাইলে বিয়েটা পাকা হয়। ময়না ছাড়া আমি একেবারেই অসল। বুঝি, সবই বুঝি। বাপ মা মরা মেয়ে, এখন মেয়ে বড় হয়েছে। ময়নার মামি বলল, ভালো সম্বন্ধ যখন পাওয়া গেছে, তখন আর আমি ময়নারে আটকায় রাখবো না। আমার যা হবার তা হবে। এক পা কবরে গেছে, আর যে কটা দিন আছি ও কষ্ট মষ্টে কেটে যাবে। মরিয়ম যে কটা দিন আছে সেই মাসুয়া। আপনি আজ বেড়ান, খাওয়া দাওয়া করে তারপরে যান। ও মায়না, তো নামার জন্যে খাবার দাবার ব্যবস্থা কর।